এই যে মসজিদে আমি আইসা বসছি, মসজিদ কমিটি আগেই ক্ষমা চায় না আপনাদের কাছে। এই যে রুমটা দিলেন হুজুরকে, এখানে মুয়াজ্জিন থাকে না ইমাম থাকে আমি জানি না, আমি তাদেরকে চিনিও না, তারা আমাকে বলেও নাই। আমি এই কথা বলার পর আবার ইমাম মুয়াজ্জিনের উপরে হুলিয়া জারি করেন না, কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া। এই যে রুমটায় বসলাম, এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইন্ধে রাখেন ভিতরে, উনি এই জায়গায় ঘুমাইবে, এই জায়গায় খাইবে। এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুক। কি এগুলো? আলেমদের সম্মান এভাবে কেন হবে? এইভাবে কেন অপমানিত করতে হবে? আলেমকে এই সমাজের জন্য বোঝা নাকি? ইমাম সাহেবের কাছে গিয়া কয়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, মাস্টার্স কমপ্লিট। কয় কি দোয়া করতাম? কয় একটা ভালো চাকরি যেন পায়। এর এক সপ্তাহ আগে এই যে দুইজন উঠে যাইতেছে, কি সুর পায় না এই জন্যে? হ্যাঁ, কিও সুর না দিলে সমস্যা আছে? কন কন জোরে কন মাশাআল্লাহ। এরপর যদি হইয়া যায় আলহামদুলিল্লাহ, না হইলে কোনো প্রবলেম আছে? সুর মুখ্য বিষয় না দিন? জোরে বলেন। ওটা হলো অপশনাল, সুর অতিরিক্ত বিষয়, হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নাই। আমি আপনাকে বয়ান কইরা জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, স্পষ্ট করে বলি। আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই, আপনাকে মুমিন বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরকে জাগাইয়া দিতে, আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, যে আমি আসলে কোথায় ছিলাম, কি করা দরকার, এটুক উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি। জান্নাতে পৌঁছাইয়া দিতেও পারবো না, পৌঁছাইয়া দেওয়ার জন্য আসিও নাই। কি জানি বলতেছিলাম? এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে, সভাপতি সাহেব বেতন দেন 10,000 টাকা। ড্যামরায় তো মোটামুটি মনে হয় 30,000 টাকার নিচে কোনো মসজিদে হুজুরের বেতন নাই না? হ্যাঁ, এখন আমি কি বলি? আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন, কর্ম করে খেতে, হালাল কর্মে কোনো লজ্জা নাই, বরং স্বাধীনতা আছে। রিক্সা চালান, পারবেন না, হুজুর মানুষ দেখতেও খারাপ দেখা যায়। একটা চা দোকান দেন, 20,000 টাকা পুঁজি লাগবে, ডেইলি 2,000 টাকা কামাই করবেন, মাস শেষে 60,000 টাকা। বলবেন হুজুর 20,000 টাকা পুঁজিতে এটা সম্ভব না, আমার কাছে যাইয়েন, আমি আপনাকে প্ল্যান দিয়ে দেবো ইনশাল্লাহ, যে আপনি 20,000 টাকা দিয়ে ডেইলি 2,000 টাকা হালালভাবে কিভাবে ইনকাম করবেন। 10,000 টাকা 8,000 টাকায় কেন চাকরি করেন আপনি? এটা করেন না। নামাজ পড়াবে সভাপতি, আজান দেবে মুয়াজ্জিন, খাদেম হবে ক্যাশিয়ার। এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ান দরকার, ছেলের স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, এখানে বেতন ফি বাইরে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সব কিছুরই খরচ বেশি। আমি তো আপনার মসজিদে কালেকশন কইরা কইরা ছাদ বানাইয়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা টাইলস লাগাইয়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা রুমটা সুন্দর করলাম। আপনাদের রুমটা কত সুন্দর করছেন, অথচ আহেন সপ্তাহে একদিন, আর আমি থাকি 24 ঘন্টা। আমার রুমটায় তেলাপোকায় ভরা, আমার রুমটায় মশায় ভরা, আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে লায়, আছে না নাই? সভাপতি কয় বেতন হুজুরকে এত লাগে না, হুজুর তো বরকত আছে, বেতন কম কিন্তু বরকত আছে, অপেক্ষা করেন। ইমাম সাহেব মৌকা পাইয়া গেছে, সভাপতি কইছে দোয়া করতে বলার লইয়া, ভালো চাকরি। নামাজের পরে সবাইরে বসতে বলছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলে এমএ পাস করে বাইরেছে, ভালো একটা চাকরি চাই, আমি কি বলবো আল্লাহ, আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়া দেন। সভাপতির হাত উঠে নিয়েছিল, হাত নেমে গেছে। অথচ এত সুন্দর ময়দান, এটা তো বাংলাদেশের জন্য নিয়ামত মাহফিল, বিশ্বের অন্য কোথাও এইভাবে মাহফিল করার সুযোগ নাই, এইভাবে দিনই দাওয়াতের কোনো মাধ্যম নাই। বাংলাদেশে এত সুন্দর মাধ্যম থাকার পরেও মাদ্রাসা মসজিদের ভেতরে
নামাজি বাড়ে না কেন? নাস্তিক্য পথ থেকে মুসলমান ফিরে আসে না কেন? এত ওয়াজের পরেও ইমাম সাহেবের সবাই ভালোবাসে, মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় সর্বোচ্চ 5টা। তো সংস্কার কেমনে করবেন? সম্মানিত ওয়াইজিনে কেরাম যারা আছেন, আমার ভাই, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই যারাই আছেন, মনের প্রশান্তি কোথায় আসলে? এক লোক 20 বছরের ট্রেনের ভাড়া দিয়া দিছিল বিবারিয়ার, সম্ভবত কয়েকদিন আগে এটা নিউজের শিরোনামে ছিল। সরকারি খরচে চলছে, তার বোধ ফিরে এসেছে যেটা আমার ঠিক হয় নাই, এটা মানুষের হক ছিল। 20 বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়া দিছে, এই খবর আপনারা জানেন নাই না? আচ্ছা, এই যে বোধ ফিরে আসা, এইটার ভিতরেই শান্তি। মানুষকে অন্যায় করেছে, বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না, এপিট ওপিট করলামটা কি, এটা ঠিক হয় নাই, এটা হলো মানুষ। আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব কইরা বলে আজকে অমুক মুরব্বিরে সাজ কইরা দিছি, ওইটা হলো অমানুষ। আপনার ভিতরে বোধ ফিরে আসা, আল্লাহর কসম করে বলি আপনাকে, আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্ল্যান করে দিন রাত কষ্ট করে মাসে 1 লাখ বা 2 লাখ টাকা কামাই করতে পারতেছি, এইটার ভিতরে আমার এত শান্তি, এটার ভিতরে এত আনন্দ, আপনাকে কিছু দিয়ে আমি বুঝাইতে পারবো না। আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি, পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাঁসে, লেবাররা ফোন দিছে, ম্যানেজার ফোন দিছে, স্যার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে, প্রথম ডিম। একটা ডিমের দাম আর কত? প্রথম ডিমটা সাইজও ছোট হয়, 10, 12, 20 টাকা, সর্বোচ্চ 15, 20 টাকা। কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছি, আমাকে দুনিয়ার চাঁদাই না দিলেও আমি সেই আনন্দ পাবো না। আমাকে আপনি মাহফিল থেকে 10 লাখ টাকা দিলেও সেই আনন্দ পাবো না। ওয়াইজিনে কেরাম, আপনাদের প্রতি আমার নিবেদন, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানাইয়েন না। আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন, আমি কোনো জবাব দিলাম না, এই জবাব আমার কাছে আছে, আমি কামাই করি না, তবু মাইনা নিলাম আমি কামাই করছি, কিন্তু আমি তওবা করে লাইছি। আমি বাহাজে গেলাম না, আমি মাইনা নিলাম, কিন্তু আমি তওবা করে ফেলাইছি যে না, এটা ঠিক না, এটা আমার দ্বারা খেয়ানত, আমি এটাকে পেশা বানায় নিছি, এটা হইতেই পারে না। আমি সমাজকে সময় দেব, আমি আমার এলাকাকে সময় দেব, স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের হক আছে, তাদেরকে সময় দেব। মাহফিল করেন স্রেফ দ্বীনের জন্যে, আয়োজক কমিটি আপনারা মাহফিল করেন দিন প্রচারের জন্যে। শ্রোতা ভাইয়েরা, আপনারা সুরকে কেন্দ্র কইরা মাহফিলে যায়েন না। ওলামায়ে কেরামের প্রতি আহ্বান, আপনারা এলাকার মানুষকে বুঝাইতে সক্ষম হন। এক এলাকায়, এক গ্রামে একটা আয়োজন হবে, সব ঘরে ঘরে গিয়া প্রত্যেকটা পুরুষকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে তালিমে আসতে বাধ্য করতে হবে। বাধ্য করা জায়েজ নাই, প্রাথমিক পর্যায়ে শিক্ষার নিয়তে বাধ্য করা জায়েজ আছে। তাদেরকে ডেকে ওই তালিমে বসান, মহিলারা আসবে না, মহিলাদের জন্য স্পেশাল তালিম হবে, পুরুষ সব আসবে। ওই এলাকার হুজুর দিয়া, মুরব্বি দিয়া বয়ান করান, সুর হোক বেসুরা হোক, বয়ান করান, পাবলিককে বুঝাইতে সক্ষম হন। এইটাই ওয়াজ, এইটাই দ্বীনের তালিম। সুর কোনো বিষয় না। এরপরে যদি কেউ সুর হয় আলহামদুলিল্লাহ, সুর না হইলে কোনো সমস্যা নাই। আমি কথা বুঝাইতে পারিনি, কথা কয় না। কি ঠিক, কি ঠিক বুঝাইতে পারছি? জোরে কন আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ বললে জান্নাতের দরজা খুলে যায়। আসতে হইলে আরো জোরে বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাহেবরে বসাইয়া দেয় জহুরের পরে মাইকলার সামনে, আসরের পরে বসাইয়া দেয় আরো 2 জন বুড়া ইয়া বসে, আর কতটি পোলাপান গেঞ্জাম করে সামনে, হেডির সামনে। এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না। আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন, কুয়াকাটা দিয়া, লাখ টাকা দিয়া ভাড়া কইরা কোনো হুজুর আনার দরকার নাই। আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন, আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন।